2024-এর শুরুতে সৌদি প্রেক্ষাগৃহগুলোতে বিক্রি হয়েছে 85 লাখের বেশি টিকিট। আর এ থেকে দেশটি আয় করেছে 420 মিলিয়নের বেশি সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যা 1300 কোটি টাকার বেশি। নাটক সিনেমার উপর থেকে 3.5 দশকের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর দেশটির প্রেক্ষাগৃহগুলোতে ক্রমাগত বাড়ছে দর্শক। চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত সৌদি বক্স অফিসে আয় হয়েছে 421.8 মিলিয়ন সৌদি রিয়াল। শুধু তাই নয়, তালিকার শীর্ষ আয়কারী প্রথম 3টি চলচ্চিত্রের 2টি সৌদি প্রযোজনায় নির্মিত। 2018 সাল থেকে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 5 বছরে এই খাত থেকে সৌদি আরবের আয় হয়েছে 14 কোটি 26 লাখ ডলারেরও বেশি। গত 5 বছরে সবচেয়ে বেশি আয় করেছে টম ক্রুজ অভিনীত অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমা টপ গান ম্যাভরিক। 12 লাখের বেশি টিকিট বিক্রি করে সিনেমাটি আয় করেছে 8 কোটি 40 লাখ রিয়ালেরও বেশি। এরপরই আছে ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার ও টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল সিনেমাটি। পিছিয়ে নেই সৌদি সিনেমাগুলো। সৌদি প্রযোজনা প্রতিষ্ঠান টেলফাজ 11 গত বছরের শুরুতে নিয়ে আসে তাদের প্রথম সিনেমা সত্তার। সৌদি বাজারে তুমুল সাড়া ফেলে এই সিনেমা। মুক্তির প্রথম 12 দিনেই বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে 22 লাখ মার্কিন ডলার। বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে 11 মিলিয়ন ডলারেরও বেশি, যা সৌদি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছরের শুরুতে টেলফাজ প্রেক্ষাগৃহে নিয়ে আসে দ্বিতীয় সিনেমা মানদুব। নির্মাতা আলী খালতামির কমেডি থ্রিলারটি বক্স অফিসে পেয়েছে বড় সাফল্য। গত বছর টরন্টো চলচ্চিত্র উৎসবেও হয় মানদুবের প্রিমিয়ার, সেখানেও প্রশংসিত হয় মানদুব। বক্স অফিসের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও বাজিমাত করছে সৌদি আরবের সিনেমা। এবার কান উৎসবে ইতিহাস গড়েছে সৌদি আরব। ৭৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিয়ে উৎসবের আসার্তে রিগা বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতেছে দেশটির নির্মাতা তৌফিক আল জায়েদির সিনেমা নোরা। সব মিলিয়ে বিশ্ব চলচ্চিত্রের বাজারে নিজেদের শিল্প প্রতিভার প্রমাণ রেখে চলছেন সৌদি নির্মাতারা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ।